পিএসসি ক্লার্কশিপ আজকে যে এক্সামটি হয়েছিল তার সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা। এ প্রশ্নের সঠিক উত্তর মার্ক জুকারবার্গ। পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, এইডস ডে কবে পালিত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর 1 ডিসেম্বর। পরের প্রশ্ন, প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পান? প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পান? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে প্রণব মুখার্জি ভারতরত্ন পান। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন অঞ্চলে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব এলাকায়। পরের প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী কোন বিষয়ের উপরে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত স্তরে বা গ্রাম স্তরে। এই প্রশ্নের উত্তরগুলো অপশন অনুযায়ী গুগল থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী। এ প্রশ্নের উত্তর হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান প্যানেল কোড বা আইপিসি এর পরিবর্তে কিন্তু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। পরের প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। পরের প্রশ্ন, বাথুকাম্মা কোন রাজ্যের উৎসব? এ প্রশ্নের সঠিক উত্তর তেলেঙ্গানা। পরের প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে তাপ্তি। পরের প্রশ্ন, ব্লু ইকোনমিক বলতে কী বোঝায়? এ প্রশ্নের উত্তর সামুদ্রিক বা সামুদ্রিকভাবে যে আয় হয় সেটাকে কিন্তু ব্লু ইকোনমিক বলা হয়। পরের প্রশ্ন, টাইম অফ ইন্ডিয়া কত সালে প্রকাশিত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1838 সালে। 1838 সালে টাইম অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, চাপের একক কী? এ প্রশ্নের উত্তর পাস্কেল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস বা স্পোর্ট ডে কবে পালিত হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 29 আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এখনও দুটো শিফটের পরীক্ষা কিন্তু বাকি রয়েছে, অবশ্যই সকলে দেখে নাও তোমাদের টাইপটা, পরীক্ষার টাইপ কীরকম টাইপের কোশ্চেন করা হচ্ছে। পরের প্রশ্ন, বিশ্বের রক্তদান দিবস কবে পালিত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর প্রতি বছরে 14 জুন একটি বিশ্বব্যাপী উদযাপন হিসাবে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, IUCN সদর দপ্তর কোথায় অবস্থিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। IUCN এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল? তো আমি এটা কিন্তু গুগলে দেখলাম, একখানে একরকম দেখাচ্ছে, তো আমি এটা কিন্তু নিলাম 1929 থেকে 1928। পরের প্রশ্ন, INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড শব্দটি কিসের সাথে যুক্ত? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত বিপ্লব। পরের প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো ক্লার্কশিপ এক্সামে সেখানে কিন্তু অপশন ছিল হিমালয়। তো দেখো, নাথুলা পাস সিকিমে অবস্থিত। নাথুলা পূর্ব সিকিম জেলায় হিমালয়ের একটি পর্বত গিরিপথ। পরের প্রশ্ন, কোন রশ্মির
কম্পাঙ্ক সবচেয়ে বেশি? তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে গামা রশ্মি বা গামা রে। পরের প্রশ্ন, পাম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে বেশি দেখা যায়, অর্থাৎ কোথায় বেশি পাম্পাস দেখা যায়? তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন, ইউএসএ রাজধানী? তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ওয়াশিংটন। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড? তো এটা একটু আগে হয়ে গেল, রিপিটেড কোশ্চেন। পরের প্রশ্ন, হিন্দন কার উপনদী? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হিন্দন যমুনার একটি উপনদী। দেখো এখানে হিন্দন নদী যমুনা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। তো এই হলো ক্লার্কশিপ এক্সামের প্রশ্ন উত্তর, অর্থাৎ যতগুলো প্রশ্ন উত্তর মনে ছিল সেগুলো প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিলাম। এবং এই উত্তরগুলো কিন্তু বিভিন্ন বই এবং গুগল থেকে নেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু গুগল বা বইয়ের মধ্যে দেখে নিতে পারো। তো এখানে কিন্তু প্রশ্নের ভাষাগুলো একটু আলাদা রয়েছে। তো এই হলো ক্লার্কশিপ এক্সামের প্রশ্ন উত্তর। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।